মাধ্যমিক ছাত্রছাত্রীরা টার্গেট মাধ্যমিক 2025 আজকে আমরা প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2020 সালের মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র কেমন ছিল এবং তার উত্তর কেমন হবে সেই সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা শুরু হচ্ছে। তো প্রথমেই দেখো এখানে ক বিভাগের সঠিক উত্তর নির্বাচন করো। মোট 20টি থাকবে, এখানে 20টি এমসিকিউ রয়েছে এবং বিভাগ ক্ষয়ে 16টি প্রশ্ন থাকবে, 1 মার্কের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। এটা তোমাদের জন্য না, তোমরা রিভিশনের জন্য করতে পারো, কিন্তু এটা তোমাদের জন্য করতে হয় না। তারপর চলে আসছি, দেখো বিভাগ গ, এখানে 2 নাম্বার করে প্রশ্নের উত্তর লিখতে হবে, 11টি থাকবে, মোট নাম্বার থাকবে 22। বিভাগ ঘ 4 নাম্বারের প্রশ্ন, এখানে দীর্ঘ প্রশ্ন থাকবে 4 নাম্বারের এবং 6টি থাকবে, মোট 24 নাম্বার। আর যেগুলো কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, সেগুলো তোমাদের জন্য না, তোমাদের করতে হয় না মাধ্যমিক পরীক্ষায়, তো এইগুলোকে তোমাদের ছেড়ে দিতে হয়। কিন্তু আমি বলবো কি, যে তোমাদের যেহেতু এটা তোমরা প্র্যাকটিস করছো, তাই এইগুলো করে রাখবে, কারণ বলা যায় না এইখান থেকেও হয়তো কমন চলে আসতে পারে। আর তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা, যে আমাদের মাধ্যমিক 2025কে লক্ষ্য করে পিডিএফ পেড গ্রুপ একটা চালু করা হয়েছে। এই পিডিএফ পেড গ্রুপে তোমরা কি কি পাবে, এবিটি এর টেস্ট পেপার 2025 এবং পর্ষদের টেস্ট পেপার 2025, যেটা আগামী দিনে তোমাদের বেরোবে টেস্ট পরীক্ষার পর, সেই সমস্ত টেস্ট পেপারগুলোর প্রতিটি সেটের প্রতিটি প্রশ্নের উত্তর সহ আমরা আলাদা আলাদা পিডিএফ দেব 10-12 দিনের মধ্যে। এইখানে গণিত, ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের এই 3টি সাবজেক্টকে মিলিয়ে কিন্তু আমরা করছি, যাতে করে তোমাদের পিডিএফ সংখ্যা প্রায় হয়ে যাবে 250-র কাছাকাছি, যেটা তোমাদের কাছে এত অল্প সময়ের মধ্যে করে ওঠার অসুবিধা হয়। তাই তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা এই পিডিএফ পেড গ্রুপটা করেছি মাত্র 300 টাকার বিনিময়ে। আজকে যদি তোমরা জয়েন হয়ে যাও, তোমাদের এর সাথে কিন্তু একটি অফার রয়েছে, যা হচ্ছে বিগত সালের এবিটি এবং পর্ষদের টেস্ট পেপারের পিডিএফগুলো পেয়ে যাবে। তো মাত্র 300 টাকার বিনিময়ে খুবই অল্প অর্থ, যেটা তোমরা সকলেই আশা করি বেয়ার করতে পারবে। এবং বিস্তারিত জানার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। তাছাড়াও আমাদের ডিসক্রিপশন বক্সে দেখবে একটা বিবরণ দেওয়া আছে, যে পিডিএফে কী কী পেতে পারো এবং সেখান থেকে কী কী সুবিধা পাবে বা কিভাবে পেমেন্ট করতে হবে। তাছাড়াও আমরা এই পিডিএফ গ্রুপে সাজেস্টিভ সহায়িকা রায়ান মার্টিন থেকে প্রত্যেকটি অধ্যায়ের এই 3টি বিষয়ের ওপর আলাদা আলাদা করে পিডিএফ তৈরি করা হয়েছে, সেইগুলো তোমরা পেয়ে যাবে এখন বর্তমানে, ঠিক আছে। এর সাথে সাথে পেয়ে যাবে মক টেস্টের 2 থেকে 3টি যে তোমাদের মক টেস্টের পিডিএফ দেওয়া হবে, যেটা বাড়িতে থেকেই তোমরা পরীক্ষা দিতে পারবে। তো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেড গ্রুপে জয়েন হয়ে যাবে। তো দেখো এখানে যে উত্তরপত্রটা দেখে নাও। ক বিভাগের যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। ভারতীয়রা যে আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে, তা হচ্ছে পর্তুগিজ। প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় যে 1882 খ্রিস্টাব্দে। দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজ যোগ দেন যা 1833 যে খ্রিস্টাব্দে। বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। দ্বিতীয় অরণ্য আইন 1878 লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার। হুন কথাটির অর্থ হচ্ছে বিদ্রোহ। মহারানী ঘোষণাপত্রে অর্থাৎ 1858 প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর যে আনুগত্য অর্জন। যে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। যে হিন্দু মেলার সম্পাদক ছিলেন গণেশনাথ যে ঠাকুর। বাংলা ভাষার প্রথম বই ছাপা হয় 1778 খ্রিস্টাব্দে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। যে মহাপাল বিদ্রোহ 1921 হয়েছিল যে মালাবার উপকূলে। মিরাট ষড়যন্ত্রের মামলা 1929 হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময়। মাস্টারদা নামে পরিচিত ছিল সূর্য সেন। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন যে রামস্বামী নাইকার। তারপর স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। পুনর্গঠিত যে কেরল রাজ্যটি অবস্থিত মালাবার উপকূলে। এরপর আমরা চলে আসছি বিভাগ খ।
তো এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? 70 বৎসর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে। বর্ণ পরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর ঠিক ভুল। নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত। ভুল। বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা। ভুল। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বোস। ঠিক। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠাতা করেন বাসন্তী দেবী। ভুল। তারপর স্তম্ভ মেলানোটা দেখে নাও। স্তম্ভ মেলানো টমাস বেবিংটন মেকলে। পাশ্চাত্য শিক্ষা কেশবচন্দ্র সেন। নববিধান রাজা রাধাকান্ত দেব। ল্যান্ড হোল্ডার্স সোসাইটি স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত। এরপর প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত করতে বলেছে, তো এখানে করে নিবে। এরপর বিবৃতি, এটা তো বহিরাগত ছাত্রছাত্রীদের জন্য, এটা ছেড়ে দিলাম। 3 দাগের দেখো, দুটি অথবা 3টি বাক্যে উত্তর দিতে বলেছে। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র বা সীমাবদ্ধতা কি? আধুনিক ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলি হলো: 1. সরকারি নথিপত্রগুলি সরকারের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়, জনগণের দৃষ্টিভঙ্গি উপকৃত থাকে। সরকারি নথিপত্রগুলিকে অনেক ক্ষেত্রে ভুল এবং বিকৃত তথ্য থাকে, তাই এগুলি সমকালীন ইতিহাসের রচনার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সরকারি নথিপত্রগুলি ঐতিহাসিক উপাদান হিসেবে রচনা করা হয় না, তাই ঐতিহাসিকদের তথ্য সংগ্রহের সময় সতর্ক থাকতে হয়। এইভাবে কিন্তু প্রত্যেকটি যে প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থেকে। এই পিডিএফটা তোমরা সংগ্রহ করে নিও। তোমাদের সুবিধার্থে বলছি, এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র তোমাদের করতে হবে, কারণ এইখান থেকেও অনেক প্রশ্ন তোমাদের কমন আসে। তাই তোমাদের বলছি, পিডিএফটা অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্ক থেকে জয়েন হয়ে গিয়ে সেইখান থেকে ডাউনলোড করে নেবে। ক্লিয়ার? আর পারলে পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাবে। তো বর্তমানে যদি এখন জয়েন হয়ে যাও তাহলে অনেক সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে, যেটা পরবর্তীকালে হয়তো নাও পেতে পারো। ঠিক আছে? তাই বলছি তোমরা পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও। অতি অল্প টাকার বিনিময়ে মাত্র 300 টাকা, একদম তোমাদের 4-5 মাস ধরে চলবে। পুরো প্যাকেজটা হচ্ছে 300 টাকা। বোঝা গেল? পারলে বন্ধুদের সঙ্গেও এই কথাটি যে শেয়ার করবে, কারণ সবার উপকারে আসে যেন, এই ব্যবস্থা নিয়েই আমরা কাজটি শুরু করেছি। তোমরাও চেষ্টা করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার, যাতে সবাই এই ব্যাপারটিতে উপকৃত হয়। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।